লক্ষ্মীর ভাণ্ডারের একটা বড় সমস্যা হচ্ছে ব্যাংক ভ্যালিডেশন এরর। আপনারা চেক করছেন, চেক করার পর দেখছেন ব্যাংক অ্যাকাউন্ট স্ট্যাটাস আসছে ভ্যালিডেশন এরর। আর এই ভ্যালিডেশন এররটা কেন সেটাও কিন্তু বলে দিচ্ছে। এটা এক একজনকে এক এক রকম কারণ দেখাচ্ছে। তো আপনারা অনেকেই ফেসবুকে আমার লাস্ট দুটো ভিডিওতে প্রচুর কমেন্ট করেছেন আর তার সাথে স্ক্রিনশট দিয়ে দিয়েছেন যে এক একজনের এক এক রকম সমস্যা। তো সেইখান থেকে কিছু কিছু স্ক্রিনশট নিয়ে আমি আজকের ভিডিওতে আপনাদেরকে তার সমাধানের রাস্তা বলে দেবো। তো চলুন, বেশি কথা আর বলবো না, শুধু একটা কথাই বলবো, যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। আর এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওর শেষে যদি আপনাদের উপকারে আসে তবে একটা লাইক করতে পারেন। চলুন শুরু করি আজকের ভিডিও। তো দেখুন, প্রথমে আমি একটা স্ক্রিনশট দেখাচ্ছি। ব্যাংক অ্যাকাউন্ট স্ট্যাটাস ভ্যালিডেশন এরর। ব্যাংক অ্যাকাউন্ট স্ট্যাটাস ভ্যালিডেশন এরর, যাদের নেম ভ্যালিডেশন ম্যাচিং স্কোর 23%, বা আর একটা দেখুন আমি দেখাচ্ছি 55%, এরকম পার্সেন্টেজ দেওয়া আছে, তারা কি করবেন, বা এই ভ্যালিডেশন এরর নেম ভ্যালিডেশন ম্যাচিং স্কোর পার্সেন্টেজটা কেন দিচ্ছে। দেখুন, লক্ষ্মীর ভাণ্ডারের ওয়েবসাইটে আপনার যে নামটা আছে আর আধার কার্ড বা ব্যাংক অ্যাকাউন্টে আপনার নামের মিসম্যাচ আছে, তো সেই কারণে কিন্তু এই পার্সেন্টেজ করে দিয়েছে। এবার আপনার মিসম্যাচটা যতটা বেশি আছে সেই হিসাবে একটা পার্সেন্টেজ পড়েছে। দেখুন, আমি একটা আপনাদেরকে দেখাচ্ছি। এইটা গোপা আচার্য, উনি আমাকে স্ক্রিনশট পাঠিয়েছেন। দেখুন, লক্ষ্মীর ভাণ্ডারের ওয়েবসাইটে এনার নাম আছে GPOA, কিন্তু এনার নাম অ্যাকচুয়ালি হবে GOPA, গোপা। তো এনারটা ভুলটা বিডিও অফিস থেকে যখন এন্ট্রি করা হয়েছিল তখনই কিন্তু ভুল করেছে, যেই কারণে এনার কিন্তু ব্যাংক ভ্যালিডেশন এরর চলে এসছে। স্বাভাবিকভাবেই ব্যাংকের অ্যাকাউন্টে তো আর এই নেম নেই, ব্যাংকের অ্যাকাউন্টে গোপাই আছে, কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারে আছে GPOA। তো এনার পার্সেন্টেজটা কতটা সেটা আমি দেখতে পাচ্ছি না। তো ইনি যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে আমি এনাকে বলবো এনাকে বিডিও অফিসে যেতে। শুধু ইনি না, যাদের পার্সেন্টেজ 40%-এর ওপরে আছে তারা বিডিও অফিসে চলে যাবেন, গিয়ে বিডিও অফিসে যিনি দায়িত্বে আছেন তার সাথে কথা বলবেন। তারপর তিনি একটা এনকোয়ারি করবেন, তিনি একটা নর্মাল এনকোয়ারি করবেন, করে একটা এনকোয়ারি রিপোর্ট লক্ষ্মীর ভাণ্ডারের পোর্টালে, মানে আপনার যে আইডি আছে সেই আইডিতে আপলোড করে দেবে। যে এই যে জিনিস ধরুন আমি এনাকে দিয়েই বলছি, এই যে GPOA গোপা, আর এনার অ্যাকচুয়ালি যে নাম গোপা, এটা যে অ্যাকচুয়ালি একই বেনিফিশিয়ারি, তো সেটার একটা এনকোয়ারি রিপোর্ট দেবে। তো এনকোয়ারি রিপোর্ট দেওয়ার পরে এই পার্সেন্টেজটা কিন্তু আর থাকবে না, উঠে যাবে, এবং এনার ব্যাংক ভ্যালিডেশনটাও কিন্তু সাকসেস হয়ে যাবে, নেম ভ্যালিডেশনটা সাকসেস হয়ে যাবে। আর যাদের ক্ষেত্রে এই রকমটা দেখবেন যে ভ্যালিডেশন এরর নেম ভ্যালিডেশন ম্যাচিং স্কোর শুধু একটা পার্সেন্টেজ দিয়েছে, মানে এদের পুরোটাই ভুল, একটুও ম্যাচ করছে না, যেই কারণে কিন্তু কোনো পার্সেন্টেজই আসেনি, তো এনাদের অ্যাপ্লিকেশনটা কিন্তু রিজেক্ট করাতে হবে, বা বিডিও অফিস থেকে বা মিউনিসিপ্যালিটির ক্ষেত্রে যারা বসবাস করেন তাদের SDO অফিস থেকে এই অ্যাপ্লিকেশনটাকে রিজেক্ট করে দেবে। রিজেক্ট করে দেওয়ার পর পুনরায় নতুন করে আপনাকে আবার অ্যাপ্লিকেশন জমা দিতে হবে, বিডিও অফিস থেকে আবার নতুন করে আপনার অ্যাপ্লিকেশন এন্ট্রি করবে, তারপর স্টেপ বাই স্টেপ এন্ট্রি হবে, ভেরিফাই হবে, অ্যাপ্রুভ হবে, তারপর আপনার ব্যাংক ভ্যালিডেশন সাকসেস হবে। এরপর দেখুন আমি আর একটা স্ক্রিনশট দেখাচ্ছি, ভ্যালিডেশন লট জেনারেটেড, ইয়েট টু রিসিভ ভ্যালিডেশন রেসপন্স ফ্রম ব্যাংক। তো এই রকম যাদের দেখাচ্ছে তাদের কিন্তু কোনো সমস্যা নেই, ব্যাংক থেকে অ্যাকসেপ্ট করে নিলে কিন্তু আপনাদের ব্যাংক ভ্যালিডেশন সাকসেস হয়ে যাবে। তো আমি বলবো আপনারা রোজই একবার করে চেক করবেন যে আপনাদের ভ্যালিডেশনটা সাকসেস হয়েছে কিনা। এখানে ব্যাংক ভ্যালিডেশন সাকসেস দেখাবে। দেখুন আমি আর একটা স্ক্রিনশট দেখাচ্ছি, ব্যাংক অ্যাকাউন্ট স্ট্যাটাস এরো ভ্যালিডেশন এরর, বলছে অ্যাকাউন্ট ভ্যালিডেশন ফেইল্ড পেন্ডিং অ্যাট ভেরিফায়ার এন্ড। এখানে ভেরিফায়ার এন্ড কে, এখানে ভেরিফায়ার এন্ড হচ্ছে ব্যাংক, যেহেতু ব্যাংকে গিয়েই ফেইল্ড হয়েছে। তো দেখুন এখানে অ্যাকাউন্ট ভ্যালিডেশন এরর বলে লিখে দিয়েছে অ্যাকাউন্ট ব্লকড অর ফ্রোজেন। এনার অ্যাকাউন্টটা কিন্তু ব্লকড হয়ে গেছে, এনার অ্যাকাউন্টটা কিন্তু ব্লকড হয়ে গেছে বা ফ্রোজেন হয়ে আছে। তো এই ব্লকটা তুলতে গেলে ব্যাংকে গিয়ে KYC করতে হবে, দিয়ে অ্যাকাউন্টটাকে রানিং করাতে হবে। আর একটা স্ক্রিনশট দেখাচ্ছি, এনারও বলছে অ্যাকাউন্ট ভ্যালিডেশন ফেইল্ড পেন্ডিং অ্যাট ভেরিফায়ার এন্ড। তো এনার অ্যাকাউন্ট ভ্যালিডেশন এরর কেন, অ্যাকাউন্ট ক্লোজড অর ট্রান্সফার্ড, এনার অ্যাকাউন্ট হয় বন্ধ হয়ে গেছে, নালে ইনি অ্যাকাউন্টটাকে অন্য কোনো ব্রাঞ্চে ট্রান্সফার করে নিয়েছে। আমরা যেমন সিম পোর্ট করি তেমন কিন্তু ব্যাংকের অ্যাকাউন্টটাও ব্রাঞ্চ নেমটাকে চেঞ্জ করা যায়। স্বাভাবিকভাবে ব্রাঞ্চ নেম চেঞ্জ করলে IFSC কোডও চেঞ্জ হয়ে যাবে। যখন আপনি লক্ষ্মীর ভাণ্ডারের জন্য ফর্মটা জমা দিয়েছিলেন
তখন আপনার যে ব্রাঞ্চে বই ছিল, তারপরে কিছুদিন পরে হয়তো আপনি ব্রাঞ্চটা চেঞ্জ করেছেন, ব্যাংকটা একই আছে, ব্রাঞ্চ চেঞ্জ করেছেন, তো স্বাভাবিকভাবেই ব্রাঞ্চ চেঞ্জ করলে আইএফএসসি কোডও চেঞ্জ হয়ে যাবে। তো সেই কারণেই কিন্তু ট্রান্সফার লেখা আছে, অথবা আপনার অ্যাকাউন্টটা বন্ধ হয়ে যেতে পারে। আর একটা স্ক্রিনশট দেখুন, ব্যাংক অ্যাকাউন্ট স্ট্যাটাস ভ্যালিডেশন এরর। এখানে বলছে অ্যাকাউন্ট ভ্যালিডেশন এরর, নো সাচ অ্যাকাউন্ট। তার মানে এই যে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা দেওয়া আছে, এই অ্যাকাউন্ট নাম্বারটা ভুল আছে। আমি আপনার ভুল বলছি না, এটা যখন বিডিও অফিস থেকে এন্ট্রি করা হয়েছিল তখন কিন্তু কোনো একটা ডিজিট ভুল ছিল। ভুল ছিল মানে এমনই ভুল, সেটা সেই অ্যাকাউন্ট নাম্বারটাই নেই, মানে এই অ্যাকাউন্ট কারণ নেই, তাহলে কিন্তু এখানে রং অ্যাকাউন্ট বা অন্য কোনো অ্যাকাউন্ট দেখাতো। তো যে অ্যাকাউন্টটা টাইপ করা হয়েছে সেই অ্যাকাউন্টটা সম্পূর্ণ ভুল, এই অ্যাকাউন্টটাই ব্যাংকে নেই, এই জন্যই কিন্তু নো সাচ ব্যাংক অ্যাকাউন্ট দেখাচ্ছে। দেখুন, লক্ষ্মীর ভাণ্ডারের ওয়েবসাইটে যখন কোনো নাম একবার এন্ট্রি হয়ে যায়, সেই নামটা কিন্তু কোনো কারণে কারেকশান করা যায় না। আমি প্রথমেই বলেছিলাম, যদি ছোটোখাটো ভুল থাকে তাহলে অফিসাররা ইনকোয়ারি করিয়ে সেটাকে ঠিক করে নিতে পারবে, কিন্তু যদি বড়সড় ভুল থাকে, দেখা গেল বিয়ের আগে আপনার একটা পদবি ছিল, বিয়ের পরে আপনি পদবিটাকে চেঞ্জ করে নিয়েছেন, তো এরকম বড় যদি ভুল থাকে যে পুরো পদবি চেঞ্জ, সেই ক্ষেত্রে কিন্তু নামটা কারেকশন করা যাবে না। এইরকম কারণে যদি আপনাদের ব্যাংক ভ্যালিডেশন আসে, তাহলে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটাকে বিডিও অফিস থেকে রিজেক্ট করাতে হবে, দেন আপনাকে নতুন করে আবার বিডিও অফিসে লক্ষ্মীর ভাণ্ডারের ফর্মটা জমা দিতে হবে। এরপর অনেকে আমাকে স্ক্রিনশট দিয়েছেন, নো ডাটা ফাউন্ড দেখাচ্ছে। নো ডাটা ফাউন্ড কেন দেখাচ্ছে? আপনারা যখন বিডিও অফিসে লক্ষ্মীর ভাণ্ডারের অ্যাপ্লিকেশন জমা করেছিলেন, সেটা বিডিও অফিস থেকে এন্ট্রি করেনি, এন্ট্রি না করার কারণে কিন্তু এই নো ডাটা ফাউন্ড দেখাচ্ছে, মানে লক্ষ্মীর ভাণ্ডারের ওয়েবসাইটে আপনার কোনো তথ্য এখনও আপডেট হয়নি, সেই কারণেই দেখাচ্ছে নো ডাটা ফাউন্ড। তো এটার জন্যও আপনারা বিডিও অফিসে গিয়ে একবার কথা বলতে পারেন যে আপনার অ্যাপ্লিকেশনটা কবে এন্ট্রি হবে। আচ্ছা, অনেকে বলেছিলেন যে অ্যাকাউন্ট চেঞ্জ কিভাবে করব। এটা ডিএম অফিস থেকে অ্যাকাউন্ট চেঞ্জ করাতে হয়। বিডিও অফিসে যখন এরকম অ্যাপ্লিকেশন জমা পড়ে যে অ্যাকাউন্ট চেঞ্জ করবে, তখন অনেকগুলো অ্যাপ্লিকেশন জমা পড়ার পর বিডিও অফিসের থেকেই লোক যায়, গিয়ে ডিএম অফিসে গিয়ে এটা কারেকশন করে দিয়ে আসে। তবে সেটা কিন্তু সময় সাপেক্ষ, 2 মাস 3 মাসও লেগে যেতে পারে অ্যাকাউন্ট কারেকশানের। তবে অনেক জেলায় কিন্তু অ্যাকাউন্ট কারেকশন বন্ধ আছে। আপনি কোন জেলায় থাকেন সেটা অবশ্যই কমেন্ট করবেন, এবং আপনি আপনার বিডিও অফিসে গিয়ে জেনে নেবেন যে অ্যাকাউন্ট কারেকশন করা যাবে কিনা। আমি আশা করব আপনারা যারা যারা স্ক্রিনশট দিয়েছিলেন তারা সবাই মোটামুটি অ্যান্সার পেয়ে গেছেন। আপনার যে সমস্যায় হোক না কেন লক্ষ্মীর ভাণ্ডারের, সেটার জন্য আপনাকে বিডিও অফিসে যেতেই হবে একবার। তবে ভ্যালিডেশন এররের ক্ষেত্রে যাদের দেখাচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ক্লোজড বা ফ্রিজ, তো এরা আগে ব্যাংকে যান, ব্যাংকে গিয়ে দেখুন ব্যাঙ্ক অ্যাকাউন্টটি কারেকশন করতে পারেন কিনা। আদারওয়াইজ আর যারা আছেন তাদের সবাইকেই কিন্তু বিডিও অফিসে যেতে হবে এটাকে ঠিক করার জন্য। বিডিও অফিস থেকে কিছু কিছু কেস ঠিক করে দিতে পারবে, তবে যাদের ম্যাচিং স্কোর শুধু পার্সেন্টেজ আছে তাদেরকে কিন্তু এটাকে রিজেক্ট করাতে হবে। আপনাকেও রিজেক্ট করার জন্য বিডিও অফিসে যেতে হবে। যতক্ষণ না এটা রিজেক্ট হচ্ছে ততক্ষণ কিন্তু আপনি নতুন করে আবেদন করতে পারবেন না। তবে আর একটা কথাও বলে রাখি, আমি বিডিও অফিসে আপনাদেরকে যেতে বলছি তার মানে আপনারা এখনই কিন্তু বিডিও অফিসে চলে যাবেন না। সব জায়গাতেই কিন্তু এখন এসআইআর এর কাজ নিয়ে সবাই ব্যস্ত। আপনারা ফাইনাল ভোটার লিস্ট প্রকাশিত হবার পর, মানে 28শে ফেব্রুয়ারি ফাইনাল ভোটার লিস্ট প্রকাশিত হবে, তারপর মার্চ মাস থেকে আপনারা বিডিও অফিসে লক্ষ্মীর ভাণ্ডারের দপ্তরে যোগাযোগ করুন। তবে আমি যে সমস্যাগুলো আপনাদেরকে বললাম, এই সমস্যাগুলো ছাড়া যদি আর কারোর অন্য কোনো সমস্যা থাকে লক্ষ্মীর ভাণ্ডারের, তারা আমাকে অবশ্যই ইউটিউবে হোক বা ফেসবুকে স্ক্রিনশট দিয়েও কমেন্ট করতে পারেন, আমি চেষ্টা করব রিপ্লাই দেওয়ার। আজকের মতো এখানেই শেষ করছি, নতুন ভিডিওতে খুব শীঘ্রই দেখা হবে।